শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর তোমরা সবাই আমার পাশে থেকে। দেখো, সকালে উঠে তো স্নান হয়ে গেছে, আজকে মাথাটায় করেছি একটু শ্যাম্পু। তাই দেখো, এটা তো তোমরা জানোই, এটা আমি চুলে জড়িয়ে রাখি। গামছা আমার চুলে জড়ানো থাকে না, এই ওড়নাটা কিন্তু আমার চুলে জড়ানো থাকবে। আর এই দেখো, এদিকে তোমাদের দাদা ভাই বসে দিয়েছি তরকারি, রুটি করবো। রুটির কন্টেনারটা বার করে রেখেছি, মনের মধ্যে আঠা রয়েছে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে চা। তিনজনের জন্য চা করছি। ছোটো ছেলে বলছে না আমি একটু চা খাবো, আর তোমাদের দাদা ভাইও খাবে আর আমি খাবো। তিনজনের জন্য একটু বসিয়ে দিচ্ছি চা। আর ওদিকে দেখো ছোটো ছেলে দেখো বসে আছে, এখনও দাঁত ব্রাশ করেনি। 10টা কিন্তু বাজে, এখনও দেখো আজকেও ঘুমের রেসই কাটছে না। আজকে আর ভাবছি একটু পড়াবো না, আজকে দিনটা একটু ছুটি থাক। প্রতিদিন তো পড়ে, তা আজকে ম্যাম আসবে না। কালকে বলেছিলাম তোমাদের ম্যামের শরীরটা খারাপ হয়ে যেতে, ম্যাম আসবে না। তাই বলছি মা আজকের দিনটা তাহলে ছুটি দাও। এমন তাহলে থাক, আজকে আর পড়তে হবে না। আর এদিকে রান্নাবান্না করে আজকে আবার ভোট, তোমরা তো জানো ভোট দিতে যাবো, কালকে জানালাম। রান্নাবান্না সেরে তারপরে যাবো ভোট দিতে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের দাদাভাইকেও চলো চাটা দিয়ে আসি। এদিকে কুমড়ো আলুর তরকারিটাও দেখো হয়ে হয়ে এসছে, আর একটুখানি হবে, জলটা টানলেই নামিয়ে দেবো। আর ওদিকে দেখো চাটা ফুটে গেছে, এবার চাটাকে নামিয়ে দেবো। আর ছোটো ছেলে শাশুড়ি ঘরে রয়েছে, ওকে একটু দিয়ে আসবো চা। আর তোমাদের দাদাভাই তো আমাদের ঘরেই বসে আছে, ঘুম থেকে উঠেছে। এবার একটুখানি তোমার আগে গরম জল দিয়ে এসছি, এখন এবার চাটাও দিয়ে আসবো। আর আমিও একটু ধীরে সুস্থে বসে তোমার তারপরে চাটা খাবো। গরম গরম চা তো আমি সেরকম খেতে পারি না, একটু ঠান্ডা হওয়া হবে তারপরে খাবো। চাটা খেয়ে আবার চলে এলাম দেখো ওদের জন্যে ছোট্ট হাঁড়ি করে একটুখানি বসাবো ফেনা ভাত। আজকে ইচ্ছা আছে একটু খিচুড়ি করার, তাই বড় হাঁড়িতে আর ভাত বসালাম না, ছোট হাঁড়ি করেই 1 কৌটোর থেকে একটু কম তোমার চাল নিলাম ওদের দুজনের মতন। কারণ বেশি তোমার ফেনা ভাত কিন্তু একটু একটু চাল দিলেই অনেকটা হয়ে যায়, তাই একদম দুজনের মতনই বসালাম। থেকে গেলে তো সেই নষ্ট হবে, হয়তো ফেলে দিতে হবে, তাই শুধু শুধু নষ্ট কেন করব, তাই অল্প করে একটু চাল নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে এবার বসিয়ে দেব। আর তোমার দুটো ছোট ছোট আলু আর একটু জানো তো পেঁপে কেটে রেখেছিলাম। ছোট ছেলে যাও একটু পেঁপে খেতে চায়, বড় ছেলে কিন্তু একদম খেতে চায় না। আগে যখন ছোট ছিল তখন কিন্তু পেঁপে ঠেপের তরকারি খুব সুন্দরভাবে খাইয়ে দিতাম, খেয়ে নিত। কিন্তু এখন বড় হয়েছে, এখন ওর আর এসব ভালো লাগে না। তাই কি করেছি জানো তো, একদম ছোট ছোট করে কেটেছি যাতে ফেনা ভাতের সাথে পুরো গলে যায়, আর একটু ঘিয়ের সাথে মিশিয়ে আমি তো মেখে দেবো, বুঝতেও পারবে না। তাই এরকম করেই আজকে তোমার ফেনা ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে, তাই ভাবলাম এবার রুটিগুলি ভেজে নিই। তরকারিটা তো আগেই করে নিয়েছিলাম, তাই এবার দেখো রুটিটাকে ভেজে নিচ্ছি। গরম গরম রুটি আসলে, স্নান টান করে আসলেই তোমার দিয়ে দেবো, তাড়াতাড়ি করে ও খেয়ে নেবে। আর এমনি তোমার 2-3 দিন ধরে ডিমই দিচ্ছি, ডিম সিদ্ধটা। আজকে তো শনিবার, আর আজকে ডিম সিদ্ধ দেবো না, পেঁয়াজও খাবে না, তাই একটু তরকারি দিয়েই খেয়ে নেবে। আর ওইটাতে তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো রুটি ঠুটি সব করার পরে দেখো কত বাসন বেরিয়েছে, তা সেগুলিকে আবার ভালো করে একটু মেজে ঠেজে নিলাম। মেজে ঠেজে নেওয়ার পরে তারপরে দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে, ওদেরকে এবার ভাত দিয়ে দিচ্ছি। দেখো একদম বোঝা যাচ্ছে না পেঁপে কোথায় আলু কোথায়। আর এদিকে তোমার ছোট ঘিয়ের শিশিটা দেখো একদম ঘিগুলি চাকা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করেছিলাম। আগে যদি বের করে রাখতাম, একটু গ্যাসের কাছে রাখলেই গলে যেত, কিন্তু আর বুঝতে পারিনি, বের করে রেখেছি পুরো চাকা চাকা হয়ে গেছে। এবার দেখো লঙ্কা দিয়ে একটু মেখে আর ওকে দিয়ে দেবো, আর ছোটো ছোটোকে একটু একটু খাইয়ে দেবো। ঘরের কাজ টাজ মোটামুটি কমপ্লিট করলাম, বেড ফেডগুলি ক্লিন করে নিয়েছি, আর যা মোছামুছি ছিল সব মুছে ফেললাম। আর এখন তোমার বাইরে থেকে এগুলি তো তোমার কালকেই নিয়ে এসেছিলাম রাত্রে, কালকে আর গোছাইনি। এখন এই যে পর্দাগুলি দেখো, কালকে তো পর্দাগুলি তো তোমার সব কেচেছি, কাপড় ছিল সেগুলো সব কেচে দিয়েছিলাম, তো সেগুলি তোমার এনে রেখেছি। আর এখন আবার সকালে উঠে একটু আবার অল্প কিছু কেচেছিলাম, তো সেগুলি শুকিয়ে গেছে। তো সকাল থেকে তোমার ভালোই রোদ, পর্দাগুলি এখন তুলে রেখে দেবো। পর্দাগুলি এখন তো আর টানাবো না, আবার তোমার এগুলি আবার একটুখানি কিছুদিন থাক, তারপরে আবার এগুলি আবার টানবে। আর এদিকে তোমার জামা কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি, ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, এরা ফেনা
তিনটে আলু সিদ্ধ করে দিয়েছিলাম, ওই দিয়ে ঘি দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই বলে গেছিলো কয়েকদিন ধরেই তোমার নিরামিষের দিনে খিচুড়ি খাবে বলেছিল, তাই এর আগের শনিবার দিনও বলেছিল, তো সেদিন তো আর করিনি। তা আজকে আবার বলেছে যে তোমার খিচুড়ি করছে। আর খিচুড়ি তোমার অন্যদিন করতে পারি না, কারণ খিচুড়ি অন্যদিন তোমার মুসুরির ডালে হয়তো হবে। মুসুরির ডাল তো আমার শাশুড়ি খাবে না, শাশুড়ি মুসুরির ডাল তোমার খায় না। ওনার যে তেলটা তোমাদের বলছি বাপের বাটার জন্য একটা তেল মাখে, তো সেটার জন্যে তোমার লাউ, বোয়াল মাছ, তারপরে মুসুরির ডাল, মানে এরকম অনেক কিছু ওনার খাওয়া বারণ রয়েছে। আর ঘরে যে খায় না তা না, মুসুরির ডাল আনা হয়, কিন্তু মুসুরির ডাল ছেলেদের জন্য একটু ডাল ডাল করা হয়, করে ফেলে আবার গ্যাস ট্যাসগুলো পুছে তোমার রান্না করা হয়। এবার খিচুড়ি তোমার মুসুরির ডালের করবো না, করবো হচ্ছে তোমার মুগ ডাল আলু নিরামিষ, তাই ভাবলাম যে একবারে করে ফেলবো, তাহলে শাশুড়িও খেতে পারবে আর আমরাও সবাই খেতে পারবো। তাই ডালটা ছিল না, মুগ ডালটা তোমাদের বলেছি যে মুগ ডালটা আমার ঘরে আনা থাকে না, তো মুগ ডালটা আবার ছেলে গিয়ে নিয়ে আসলো। এখন তোমার মুগ ডাল দিয়ে আর একটু আতপ চাল আনানো, আতপ চাল দিয়ে খিচুড়ি বানাবো। আর ইচ্ছা আছে একটু তোমার লাবড়ার একটা তরকারি করবো, তো সেগুলি শাশুড়ি সব কেটে কুটে রেখেছে। আমি এদিকে ঘরের কাজটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে কী করবো, আর তারপরে কী করবো না করবো তোমাকে সবই দেখতে পারবে। তাহলে চলো তোমরা দেখতে দেখো, আর আমার কিন্তু সাথে থেকে। আর এদিকে মুগ ডালটা দেখো ভেজে নিচ্ছি, মুগ ডাল দিয়ে করবো। আর এদিকে তোমার আতপ চাল নিয়ে এসেছিলো, ছেলেকে দিয়ে আনিয়েছি। আতপ চাল দিয়ে শাশুড়িকে বললাম যে একটু আতপ চাল দিয়ে করি, তাই শাশুড়ি বললো তাহলে একটু আনিয়ে নাও, ছেলেকে দিয়ে একটু আনিয়ে নিলাম। আর এদিকে দেখো পাঁচ তরকারি করব, মানে লাবড়ার তরকারি, সেগুলি সব শাশুড়ি কেটে রেখেছে। আর চালটা তোমার একটু ভেজাবো, চাল আর ডাল ভালো করে একটু ভিজিয়ে নেব। তা চাল আগে তোমার ডালটাকে ভালো করে একটু ভেজে নেব, মুগ ডাল এটা ভেজে নিয়ে তারপরে চালে ডালে একসাথে তোমার ধুয়ে নেব। আর ওদিকে তোমার জলটাও বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেলে তারপরে তোমার ধুয়ে একবারে দিয়ে দেবো। আর এদিকে দেখো একটু মশলা করে নিচ্ছি, এটা একটু তোমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি শুকনো দিয়ে, মানে খোলা কড়াইতে যেরকম আমরা ভাজি ওরকম দেখো ভেজে নিচ্ছি। এটা তোমার মশলাটা করে রাখলে কি তোমার একটু খিচুড়িতে দিলেও ভালো লাগবে, আর তরকারিতে দিলে তো আরও ভালো লাগবে, তাই একটুখানি ভেজে একদম গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখো চালটা দিয়ে দেবো, জলটা পুরো ফুটে গেছে, দেখো চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে দেখো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। জলটা একটু বেশি হয়ে গেছিলো, পরে আবার তোমার জলটাকে একটু ফেলে দিয়েছিলাম, কারণ তোমার সিদ্ধ চাল হতে বেশি সময় লাগে না, আতপ চালটা হতে তাও সময় লাগে, কিন্তু সিদ্ধ চালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আর একটু জল ফেলে দিয়েছিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দেখো ঢেকে দিচ্ছি। এদিকে শাশুড়ি বেরিয়ে গেছে ভোট দিতে, তোমাদের দাদা ভাই শাশুড়িকে নিয়ে গেছে, আর চলেও এসেছিলো তাড়াতাড়ি। শাশুড়ি একটু বয়স্ক মানুষ দেখেই ওরা তোমার ঢুকিয়ে দিয়েছিল, দিয়ে ঠিয়ে তাড়াতাড়ি চলে এসছে। আর এদিকে দেখো আমি খিচুড়িটা এদিকে হচ্ছে, আর এদিকে আমি তরকারিগুলিকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে ঠুয়ে তারপরে তরকারিটা তোমার করব। আর আমাদের এখানে সব দোকানগুলি তোমার বন্ধ ছিল, মনে হচ্ছে ভোটের জন্যই বন্ধ, তাই একটু তোমার ভেবেছিলাম শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছিলো, ছেলেকে বলেছিলাম, তা ছেলে বললো মা দোকান সব বন্ধ। তাই আবার তোমার দাদাভাইকে ফোন করলাম, আবার তোমাদের দাদাভাই যখন শাশুড়িকে দিয়ে আসছিলো তখন নিয়ে আসছিলো, তখন তোমার আবার শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো। আর এই সময় ভোটের এখানে তোমার আমাদের দোকানপাট বাজার টাজার মোটামুটি সবই বন্ধই থাকে। আর এদিকে দেখো তরকারিটা দিয়ে দিলাম, একটুখানি তোমার শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম, তরকারিগুলি দেখো হয়েও গেছে। আর এদিকে দেখো মশলাটাও দিয়ে দিলাম, মশলাটা কিন্তু খুব ভালো, একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো তোমাদের তো দেখালাম, এটাতে দিলে পরে কিন্তু খুব ভালো টেস্ট আছে। আর সত্যি তরকারিটা এত ভালো হয়েছিল, তোমাদের দাদাভাই তো দুবার করে নিয়ে খেয়েছে,
বলিনি যে এরকম তোমার মশলা দিয়েছি। আর এদিকে দেখো খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। এটা ফোড়ন দেওয়ার পরে দেখাচ্ছি। ফোড়ন দিয়েছি তোমার একটু আদা, আর হচ্ছে তোমার 3-4টে শুকনো লঙ্কা, আর একটু তোমার তেজপাতা, আর একটু জিরে দিয়েই তোমার দিয়েছিলাম ফোড়ন। আর দেখো হয়ে এসছে। এবার তোমার এই মশলাটাও ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর খিচুড়িটা নামিয়ে তারপরে আবার একটু পাঁপড় ভেজেছিলাম। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে কি ভালো লাগে বলো, তাই পাঁপড়ও ভেজে নিলাম। আর ছেলের জন্য একটু করেছিলাম, ছোট মানে বড় ছেলের জন্য একটু আলু ভেজেছিলাম। ছোট ছেলে তো তোমার মোটামুটি তরকারি দিয়ে খেয়ে নেবে, আবার বড় ছেলে তরকারি তো খেতেই চায় না, তাই ওর জন্য আবার একটা আলু ভেজে নিয়েছিলাম। আর এদিকে পাঁপড়গুলোও দেখো ভাজা হয়ে গেছে। এদিকে সব কাজকর্ম করে তারপরে তোমার ভোট দিতে তারপর যাব। ঘরের কাজগুলি তো মোটামুটি সবই হয়ে গেছে। এরপরে ওদের খেতে ঠেতে সবাইকে দিয়ে ঠিয়ে তারপরে আমি বেরিয়েছিলাম। আর দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তরকারি এ দেখো আলু ভাজা, ওদিকে পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে খিচুড়ি। আর ওদের খেতে দিতে দিয়ে ঠিয়ে আর দেখলাম অনেকটাই সময় হয়ে গেছে। আর যাদের সাথে যাব তারাও একটু ফোন করছিল যে তাড়াতাড়ি চলে আসো, তাই আর খাওয়ারও টাইম পাইনি। তাড়াতাড়ি করে তোমার একটু ড্রেসটা চেঞ্জ করে তারপরেই বেরিয়ে গেছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর দেখো ছোটো ছেলে বসে খাচ্ছে, আর তোমাদের দাদা ভাই আর বড় ছেলে খাওয়া হয়ে গেছে। আর সব মোটামুটি কাজ হয়ে গেছে। এদিকে তোমার কতগুলি কি এসেছি সেগুলো এখনও মেলতে পারিনি, এসে মেলবো। আগে ভোটটা দিয়ে আসি, খাইও নি এখনও, এসে খাবো। চলো তাহলে বেরিয়ে যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন তোমার 8:30টার মতন বাজে। ভোট দিয়ে আস্তে আস্তে তোমার মানে 6টা বেজে গেছিলো। এসে তারপরে তোমার একটু শুয়ে পড়েছিলাম, শরীরে আর দিচ্ছিল না। কারণ তোমার 3:30টার সময় তো এখান থেকে বেরিয়েছি, গিয়ে দেখলাম যেখানে ভোট দিতে মানে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম আমরা 150-200 জনের পেছনে দাঁড়িয়ে আছি। মানে এতটা পরিমাণে ভিড় সত্যি আমরা বুঝতে পারিনি। তাই এবার এর আগেও যতবার তোমার ভোট দিয়েছি আমরা তোমার ওই 3-3:30টার সময় আমার রান্না হয়ে যাওয়ার পরেই যাই কাজ টাজ করে ঘরের। তা কোনোবারই এত ভিড় দেখিনি, মানে এবারে মানে এতটা ভিড়, লাস্টে কী করবো, খিদেও পেয়ে গেছিলো। তাই আবার যার অটো করে গেছিলাম সে আবার আমাকে বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেছিলো 5টার সময়। আবার খাওয়া দাওয়া করে আবার গেছি। মানে তখনও তোমার দেখছি তোমার 50 জন কি 100 জনের পেছনে দাঁড়িয়েছিলাম। তারপরে মানে বাড়িতে এসেছি পুরো 6টা 5 কি 10 ওরকম হবে। এসে আর শরীরে দিচ্ছিল না, শুয়ে পড়েছিলাম। একটু চোখটা লেগে গেছিলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। 8টার সময় আবার উঠে একটু চা খেয়েছি। আর ওরা একটুখানি তোমার সন্ধ্যার দিকে ও ঠাকুমা একটু ম্যাগি করে দিয়েছিল, ওই খেয়েছে। আর বড় ছেলে একটু বিস্কুট খেয়েছে। আর এখন তোমাদের সঙ্গে আর সেরকম কিছুই শেয়ার করা নেই। আজকে আর তোমার পড়তে তো ছেলেকে বসাইনি, একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তা এখন ভাবলাম ব্লগটা তো শেষ করিনি, ব্লগটা শেষ করতে হবে। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।